আসসালামু আলাইকুম। আপডেট 24 নিউজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। হঠাৎ কেন যুক্তরাষ্ট্রের টেলিফোন? বিএনপি সদস্য জনাব পার্থ সাহেব একবার তার বক্তব্যে বলেছিলেন যে আমার টেলিফোনে সর্বোচ্চ যে ব্যক্তির টেলিফোন আসে সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমানের। তবে ডক্টর ইউনূসের ফোনে যিনি ফোন করলেন তিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সুতরাং আমাদের বুঝতে হবে বিষয়টা কিন্তু এক নয়, অবশ্যই সেটা এক নয়। কারণ জনাব তারেক রহমান সাহেব যখন টেলিফোন করেন তখন তিনি করেন বাংলাদেশের জন্য, আর যখন মার্কিন প্রেসিডেন্ট টেলিফোন করেন তখন করেন আমেরিকার জন্য। আর যখন আমেরিকার কাউকে টেলিফোন করে কোনো প্রয়োজন ছাড়া বা নিজের স্বার্থ ছাড়া করে না, আর স্বার্থ ফুরিয়ে গেলে টেলিফোনই করে না, যার কিন্তু প্রমাণ এখন আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, অবশেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টেলিফোন এসেছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে। তবে মার্কিন প্রেসিডেন্ট বা জো বাইডেন নয়, বরঞ্চ তার যিনি মুখপাত্র রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার জ্যাক লুবিন, তিনি আমাদের প্রধান উপদেষ্টাকে টেলিফোন করেছেন। মিনাকে জিনিস বুঝতে হবে, বাণিজ্য উপদেষ্টা ফোন করলে বাণিজ্য নিয়ে কথা হয়, আর অর্থ উপদেষ্টা যদি ফোন করলেন তাহলে অর্থ নিয়ে কথা হয়। আর যখন নিরাপত্তা উপদেষ্টা ফোন করে তখন নিরাপত্তা নিয়ে কথা হয়, তখন আমেরিকার স্বার্থ এবং চুক্তি নিয়ে কথা হয়, এর বাইরে হয় না। হঠাৎ করেই মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মিস্টার জ্যাক স্লোভিন বাংলাদেশে কেন টেলিফোন করলেন? আমাদের কিসের নিরাপত্তার দরকার বা কি বিষয়ে আলোচনা হলো? যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিবৃতিতে যেমনটা জানানো হয়েছে যে উভয় দেশের নেতা সব ধর্মের মানুষের মানবাধিকার প্রতি সম্মান ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। জ্যাক স্লিবান ফোন করেছেন বিভিন্ন ধর্মীয় নেতাদের বিষয়টাকে কেন্দ্র করে এবং তাদের স্বাধীনতার বিষয়টাকে কেন্দ্র করে। এছাড়াও জ্যাক স্লিবান বাংলাদেশের সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা বলেছেন এবং সকল ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। বিষয়টা ভালো করে বুঝতে হবে যে আমরা বাংলাদেশের ভিতরে কারো কি ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করেছি? যুক্তরাষ্ট্রে এতটা উদ্বিগ্ন যে তাদের নিরাপত্তা উপদেষ্টা আমাদের উপদেষ্টাকে ফোন করে এই বিষয়ে খোঁজ খবর নিল এবং প্রতিশ্রুতি ব্যক্ত করার জন্য এটা নিশ্চিত করলো যে মান অধিকার ক্ষুণ্ণ হতে পারে না। দেখুন, যুক্তরাষ্ট্রে যখন এই সকল মানবাধিকার এবং এই সকল ইস্যু নিয়ে কথা বলে তখন যুক্তরাষ্ট্রে কোনো কথা বলে না। যুক্তরাষ্ট্র থ্রেট দেয় যে এই জিনিসগুলো তোমরা করতেছ তাদের অভিযোগ অনুসারে, সুতরাং আমরা তোমাদের উপর অ্যাকশন নেব। আর এই অ্যাকশন থেকে বাঁচতে হলে আমাদের এই জিনিসগুলো দরকার বা আমাদের এই বিষয়গুলো সমঝোতা করা। যুক্তরাষ্ট্র এইভাবে কথা বলে যুক্তরাষ্ট্র রাখবে এমন কথাই কিন্তু ব্যক্ত করেছে। এখানে বলে রাখা ভালো যে চলতি মাসে 12ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের যে হাওয়াই অঙ্গরাজ্য রয়েছে সেখানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে 11তম দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে নিরাপত্তাজনিত, সেটা সর্বপ্রথম হয়েছে। এর পূর্বে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এখন হাওয়াই অঙ্গরাজ্যের যেই বেশ রয়েছে সামরিক মিলিটারি, এখানেও হয়েছে। সেখানে বাংলাদেশকে 2টি চুক্তি করার জন্য খসড়া দিয়েছিল যুক্তরাষ্ট্রের। একটি হলো আকসা চুক্তি, আরেকটি হলো জেসুমিয়া। যাই হোক, এই 2টি চুক্তি কথা বললাম আমি, নিরাপত্তার চুক্তি আকসা এবং জেসুমিয়া, এই 2টি চুক্তি কিন্তু বাংলাদেশের সঙ্গে নতুন করে যুক্তরাষ্ট্রে এখনই করতে চায়। কি বিষয় একরকম নয়। সেই 2012 সাল থেকে যুক্তরাষ্ট্রের ব্যাপক ভিত্তি বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটা করার চেষ্টা করছে, তবে সরকার তারা ব্যর্থ হয়েছে। তবে বর্তমান সময়টাকে তারা সব থেকে উপযুক্ত সুযোগ হিসেবে দেখছেন এই চুক্তি করার কারণ বর্তমান সরকার বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা বেশি চাপ প্রয়োগ করতে পারবে। এখন কি ধরনের চাপ প্রয়োগ করবে সে বিষয় নিয়ে সন্দেহ এখন আর কোনো জায়গা নেই। অলরেডি কিন্তু যুক্তরাষ্ট্রের সব থেকে বড় হাতিয়ার
বিশ্ব ব্যাংক বাংলাদেশের সবথেকে বড় দাতা সংস্থা 723 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের প্রকল্প থেকে সরিয়ে নিয়ে গেছে, যদিও তারা 3 বিলিয়ন ডলার আরও বেশি দেবে বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছে। তবে এই সকল কিছু এখন রয়ে গেছে যুক্তরাষ্ট্রের হাতে। যদি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বা যুক্তরাষ্ট্রের কিছু শর্ত আমরা মেনে নেই, তাহলে 3 বিলিয়ন ডলার কেন, আরও যে 10 বিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো আমরা পাবো। যাই হোক, এই জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, যেটাকে সংক্ষেপে বলে জেসমিয়া, এবং অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিস এগ্রিমেন্ট, যেটার নাম হলো আকসা, এই দুইটা চুক্তির সামরিক চুক্তি আসলে কি এবং সেটা কেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র করতে চাচ্ছে, চলুন এই বিষয়ে একটু বোঝা যাক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বিখ্যাত ওয়েবসাইট উইকিপিডিয়া যেমনটা নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের বর্তমান 120টির সঙ্গে আকসা চুক্তি রয়েছে, আর এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, মালি, নাইজার এবং চাদ সহ আফ্রিকার অত্যন্ত আরও 13টি দেশ রয়েছে। যাই হোক, আকসা চুক্তির একটা সহজ ডেফিনেশন রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এটাকে বলা হয় দ্বিপাক্ষিক সহযোগিতা। দুই দেশের নৌবাহিনী যদি বিপদে পড়ে তাহলে একে অন্যের ঘাঁটি ব্যবহার করতে পারবে, এটাই হলো এর মূল লক্ষ্য। মানে বাংলাদেশের নৌবাহিনী কোনো জাহাজ যদি বিপদে পড়ে তাহলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে নোঙর করতে পারবে। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের যে সকল গাইডেড ক্রুজার মিসাইল বহনকারী বড় ডেস্ট্রায়ার রয়েছে, বিমানবাহী রণতরী রয়েছে কিংবা সাবমেরিন রয়েছে, সেগুলো বাংলাদেশের মাটির ঘাঁটিতে নোঙর করতে পারে। যে কোনো ধরনের সাপ্লাই তারা নিতে পারবে, বাধা দেওয়া যাবে না। এখন আপনারা মনে প্রশ্ন আসতে পারে যে এই চুক্তিতে তো কোনো সমস্যা নেই, দুই দেশের সহযোগিতা করবে, তাহলে সমস্যা কি? সমস্যা আছে। এখানে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যে কখন নোঙর করতে পারবে আর কখন নোঙর করতে পারবে না। ধরুন, মায়ানমারের ভিতরে ইস্যুকে কেন্দ্র করে যে রাস্তাটা চীন তৈরি করেছে, সেটা হঠাৎ করে যুক্তরাষ্ট্রে ব্লক করে দেওয়ার একটা দূরদর্শিতার সিদ্ধান্ত নিল, উত্তেজনা বাড়ল। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কাছে আবেদন করল যে আমাদের একটি বিমান বাহির ও রণতরী নষ্ট হয়ে গেছে, আপনাদের বন্দরের এটাকে ঘাঁটি করে ঠিক করতে হবে। আর এই অজুহাতে 15 থেকে 20-50 দিনের জন্য তারা বাংলাদেশের ঘাঁটিতে এই বিমান বাহিনী রণতরী মোতায়েন করে ফেলল। তখন কি হবে চীনের সঙ্গে? তাহলে এক্ষেত্রে বাংলাদেশের বিকল্প চুক্তি নেই। ঠিক আছে, এটাও একটা সহজ বিষয়। যুক্তরাষ্ট্রের একটা সহজ ডেফিনেশন রয়েছে যে এক দেশের সেনাবাহিনী আরেক দেশের সেনাবাহিনীকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে। এখন যুক্তরাষ্ট্রের কাছে শত শত বিভিন্ন ধরনের গোয়েন্দা নজরদারি করার জন্য যে ধরনের স্যাটেলাইট রয়েছে তা রয়েছে তাদের শক্তিশালী গোয়েন্দা সংস্থা। তাহলে কি তথ্য দরকার? দেখুন, এই জেসমিয়া চুক্তির অধীনে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে দুই দেশের সামরিক ক্রয় সংক্রান্ত যেই সকল স্পর্শকাতর তথ্য রয়েছে সেটা এক দেশ অন্য দেশ